আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে মুরালি বা খুরমা। এটাকে অনেকেই মুরালি নামে চেনেন, অনেকে খুরমা নামে চেনে, অনেকে আবার গজা নামে চেনে, ছোট গজা বলে। গ্রামগঞ্জের হাটে অথবা মেলাতে, বৈশাখী মেলাতে এই খাবারটা খুবই জনপ্রিয়। ছোটবেলা থেকে আমার এই খাবারটা ভীষণ প্রিয়। আমার এখনও খেতে বসলে কিভাবে যে একের পর এক খেয়ে যাই খেয়ালই থাকে না। যাই হোক, মচমচে মজাদার মুরালি আপনারা বাসায় কীভাবে বানাতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি। সেই সাথে বিভিন্ন টিপস শেয়ার করবো যাতে আপনারা একবার বানিয়ে মাস জুড়ে এটা সংরক্ষণ করে খেতে পারেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি। আর এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি প্রতি কাপ ময়দার জন্য 1.5 চামচ করে অ্যাভারেজে তেল ব্যবহার করেছি। এভাবে একটু মুঠি করে দেখে নেবেন মেখে শুকনো উপকরণগুলোকে, যদি এরকম মুঠি হয় তাহলে তেলের পরিমাণটা ঠিক আছে। তারপর আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। সেই পানিগুলো দিয়ে অল্প অল্প করে এটাকে একটা ডো বানিয়ে নেব। এটাকে আমি বেশ শক্ত একটা ডো বানাবো, সফট করব না। অল্প অল্প করে পানি নিয়ে আমি একটা শক্ত মতন ডো বানিয়ে নিয়েছি। আমার এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। এই ডোটাকে আমি এখন 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। মোটা করে একটা রুটি বেলে, রুটিটা পাতলা হবে না, বেশ মোটা হবে। এই যে এরকম একটা সাইজের রুটি করেছি। এটাকে আমি এখন আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব। আপনাদের যেই সাইজে পছন্দ হয় সেভাবেই কেটে নিতে পারেন। আমি এখানে একটু মাঝারি সাইজে করে কেটে নিয়েছি। এরকম হয়েছে দেখতে। সবগুলো মুরালিকে আমি একইভাবে কেটে নিচ্ছি। এই মুরালিটা বেশি দিন মচমচে রাখার জন্য আপনাকে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। আটা ব্যবহার করলে এটা খানিক সময়ের জন্য মচমচে থাকবে, তারপর এটা সফট হয়ে যাবে। আমার সবগুলো মুরালি বানানো হয়ে গেছে। এখন আমি ডুবা তেলে এই মুরালিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে মিডিয়াম হাই হিটে এই মুরালিগুলোকে আমি 10 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এই যে আমার মুরালিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এগুলোকে খুব বেশি কালার করব না, তাহলে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মুরালিগুলোকে ভাজার পরে প্রায় আধা ঘন্টার মতো এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এই মুরালিগুলোকে গরম অবস্থাতে কিছুতেই শিরায় দেওয়া যায় না, তাহলে এটা সফট হয়ে যায়। আমি সব মুরালিগুলোকে তুলে একটা সাইডে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে ফিরে এলাম। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তার মধ্যে আধা কাপ পানি দিয়ে একটা এরকম থিক শিরা বানিয়ে নিয়েছি। আপনারা দেখছেন খুব মোটা একটা তার তৈরি হচ্ছে। ঠিক এই সময় আমি এই মুরালিগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দেব। মুরালিগুলোকে পুরোপুরি ঠান্ডা না করে এই গরম শিরার মধ্যে দিলে মুরালিগুলো একদম সফট হয়ে নেতিয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই শিরায় দেওয়ার আগে পুরোপুরি ঠান্ডা করে নেবেন। আমি শিরাতে দিয়ে এটাকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে এই শিরার সাথে এই মুরালিগুলোকে মিশিয়ে নেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেব। এরকম অনেকটা পানির মতো দেখা গেলে দুশ্চিন্তার কিছু নাই। আপনি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে মিনিট 2 মতো নাড়তে থাকলে অটোমেটিকলি এগুলো সব ড্রাই হয়ে শুকিয়ে যাবে। আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। এবারে এগুলোকে আবারও নেড়ে নিচ্ছি। এখানে আমি ঠান্ডা মুরালিগুলো দেওয়ার কারণে এই চিনিটা, এই শিরাটা খুব তাড়াতাড়ি এই মুরালি গায়ে শক্ত হয়ে লেগে যাবে চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথে। এই মুরালিটা গরম থাকলে এই জিনিসটা বানাতে, এই সুগারটা লাগাতে, কোটিংটা অনেক বেশি সময় লেগে যায়। ওই সময়ের মধ্যে এটা সফট হয়ে নেতিয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা কত সুন্দর ঝরঝর হয়ে যাচ্ছে। এবং আরেকটু নাড়াচাড়া করলে এক্সট্রা সুগারগুলো বাইরে চলে যাবে। আমি এখানে 3 কাপ ময়দা থেকে এখানে 1.5 কাপ ময়দার মুরালিটাকে কোটিং করে নিচ্ছি। এই জন্য আমার এখানে 1 কাপের মতো সুগার ব্যবহার হবে। আপনারা দেখতে পাবেন এক্সট্রা যে সুগারটা সেটা তলানিতে পড়ে থাকবে। সেই সুগারটা আপনার অন্য কাজে ব্যবহার করে নিতে পারবেন। এখানে আমি যদি কম সুগার দিতাম তাহলে আমার এই মুরালিগুলোতে খুব ভালো একটা কোটিং আসতো না। এই কারণে আমাকে সুগার একটু বেশি দিতে হয়েছে। বাট পরে এই এক্সট্রা সুগারটা আপনার অন্য কাজে ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা যে সুগারগুলো সেগুলো ঝুরঝুর করে নিচে পড়ে গেছে। মুরালিগুলোকে হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। দেখেন এখানে আমার 1 কাপের মতোই সুগার রয়ে গেছে। বাট এই জন্যই না যে আমি কম সুগার দিয়ে এটাকে কোটিং করতে পারতাম, আমাকে এক্সট্রা সুগার দিতেই হতো। এই বাকি যে এক্সট্রা সুগারটা আপনার অন্য কাজে ব্যবহার করে নেবেন। এবার আমার মুরালিগুলো একেবারেই রেডি। খুব মচমচে এবং শক্ত হয়েছে। এটা বেশ গরম আছে এখন। এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি পরিমাণ এই মুরালিগুলোকে এয়ারটাইট বক্সে রেখে আপনারা মাসব্যাপী সংরক্ষণ করে খেতে পারবেন। আর এগুলোকে যদি আরও বেশি সফট করতে চান সেক্ষেত্রে আপনার তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিলে এটা আরও সফট হয়ে যায়। আজকে সহজ রেসিপিটি এ পর্যন্ত। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি পাশেই থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।